প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSCA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা 20 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে এবং তোমাদের বেশ কিছু আমি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা আগেও করেছি, আমি পরে তোমাদের করব এবং তোমাদের আরও বেশ কিছু কথা বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো। তো তোমাদের বিগত 5 বছর ধরে আমি যে সাজেশান দিয়ে আসছি তোমরা জানো, যারা ফলো করেছো বা যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছো বা যারা গ্র্যাজুয়েশন দিয়ে দিয়েছো তারা জানো, এবং তোমরা তোমাদের সিনিয়র দাদা দিদিদের থেকেও শুনেছো আমি যে কোশ্চেনগুলো দিতাম এবং নোটসগুলো দিতাম। অনেকে পড়ে শুধু ইউটিউব চ্যানেল ফলো করি, তারা কিন্তু 60 থেকে 70% আমার চ্যানেল ফলো করেই কিন্তু নাম্বার পেয়েছে, ঠিক আছে। তাই এবারও তার ব্যতিক্রম হবে না। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের শর্ট করে সাজেশানগুলো তৈরি করার, যাতে তোমাদের যারা কাজকর্ম করছো, যারা ঠিকমতো সময় পাও না, বিশেষ করে তাদের জন্য এই গুটি কয়েক প্রশ্নগুলো আমি বেছে দিয়েছি। এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা তো এই প্রশ্নগুলো দেখবে, সাথেও তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো বা করতে চাইছো তারা কিন্তু নিতে পারো, কারণ এখানে অনেক কোশ্চেন কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে যেগুলো যারা পড়তে চায় তাদের জন্য। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি। 20 নম্বরের আমাদের 2টি প্রশ্ন করতে হয়, তো 20 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের 1টি প্রশ্ন করতে হয় এবং 5 নম্বরের 3টি প্রশ্ন। তো 20 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের 1টি প্রশ্ন কমন পেতে কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করব? 2025-এ তোমরা পরীক্ষা দেবে 2024-এর প্রশ্নপত্রে, তো কোনগুলো দেখতে হবে সেগুলো চলো আমরা একবার চোখ বুলিয়ে নিই। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী ছিল? ইতালি ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করে যেও, দেখবে একদম 100% তোমরা কোশ্চেন কমন পাচ্ছ। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমাদের করতে হবে, এবং তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের সাজেশান লাগে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, সাবজেক্ট কোড সহ আমি অবশ্যই সেই সাবজেক্টের সাজেশানগুলো দিয়ে দেবো। তারপর দেখো আমাদের রয়েছে 10 নম্বরের প্রশ্ন। মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল? অথবা মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল? ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন 10 নম্বরের জন্য পড়লেই হয়ে যাবে, তবে অতিরিক্ত প্রশ্ন রয়েছে, এগুলো একটু চোখ বুলিয়েও। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। আর 1789-এর ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিল? এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। ইতালির ঐক্য আন্দোলনের ওপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? এই প্রশ্নগুলো একটু ভালো করে যাও, দেখবে তোমাদের 10 নম্বরে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, অতিরিক্ত প্রশ্ন আমি এখানে 4টে দিয়েছি এবং স্টার মার্ক করা প্রশ্ন 3টে দিয়েছি, টোটাল 7টা প্রশ্ন এখানে রয়েছে, তবে স্টার মার্কগুলো আগে পড়বে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নেব আমাদের 5 মার্কসের কোশ্চেন আমি তোমাদের আলোচনা করব পরবর্তী ভিডিওতে, কারণ এই ভিডিওতে আমাদের এখনও পর্যন্ত 5 মার্কসের কিছু স্টার মার্ক করা বাকি রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। একটু ধৈর্য ধরো, আমি স্টার মার্কগুলো করেই তোমাদের দিয়ে দেবো। তো 10 এবং 20 নম্বরগুলো তোমরা ভালো করে করতে শুরু করে দাও, এবং বিভিন্ন সাবজেক্টের তোমরা এক এক করে সাজেশন পেয়ে যাবে। তাই বলবো অতি অবশ্যই পিভি স্টাডি ক্লাসের চ্যানেলে ফলো রাখবে। এই কদিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সাজেশানগুলো পাবে এবং উত্তর অনেকগুলো তোমরা কিন্তু পাবে। আমরা কিন্তু গ্রুপে তোমাদের কিন্তু নোটস কিছু কিছু আমরা কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে, যেগুলো আলোচনা করা তার PDF ফ্রি অফ কস্টে। এবং যারা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে তারা সংগ্রহ করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।